ইফতারির জন্য সাকুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস অথবা ড্রেজার রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? গরম প্লাস রমজান, তাই রিফ্রেশিং কিছু রাখতে হয়। এই সাকুদানা ড্রিঙ্কসটা শুধু রিফ্রেশিং না, অনেক বেশি টেস্টি এবং হেলদি। আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। ফার্স্টে একটা বাটিতে আমি আধা কাপ সাকু নিয়ে নিলাম। এরপর এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে সাকুগুলোকে ভিজিয়ে নেব। আর এই সাকুগুলো কিছুক্ষণ ধরে ভিজিয়ে নেওয়ার ফলে গরম পানিতে দেওয়ার পর সাথে সাথে ফুটে ওঠে, তাই সাকুগুলোকে ভিজিয়ে নেব। প্রথমে সাকুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আর পানিটা যখন পুরোপুরি ব্লক চলে আসে তখন সাকুদানাগুলোকে দিয়ে দিতে হবে। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে সাকুদানাগুলোকে ফুটিয়ে নেব। দেখতে পারতেছো ভিজিয়ে রাখার কারণে সাকুদানাগুলো একদম সহজে ফুটিয়ে উঠেছে। সাকুদানা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আর গরম পানিতে রাখা যাবে না। এরপর একটা স্ট্রেনারে ঢেলে সাকুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি দুধ তৈরি করে নেব। একটা পাতিলে আমি দিয়ে দিলাম 1 কিলো লিকুইড দুধ। দুধটাকে জলদি ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ, যাতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। তোমরা যদি দুধের পরিমাণটা কম ব্যবহার করো তাহলে এখানে দুধটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারো। আমি এখানে দুধের পরিমাণটা যেহেতু বেশি নিলাম তাই কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না। এখন দিয়ে দিলাম আধা কাপ চিনি। চিনির পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করলাম, যেহেতু ফ্রুটসে অনেক পরিমাণ মিষ্টি থাকে। চাইলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এরপর চুলোর আঁচটা একদম স্লো করে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধগুলো ফুটানো হয়ে গেলে নামিয়ে নেওয়ার পর একটা পাতিলে নিয়ে নিব কিছুক্ষণ ধরে ঠান্ডা করার জন্য। আর দুধগুলো ঠান্ডা হয়ে গেলে এখন দিয়ে দিব ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা সাকুদানাগুলো। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সাকুদানাগুলোকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনো দলা দলা ভাব না থাকে। আমি এখানে দুধগুলো পাতলা করে রাখলাম, যেহেতু সাকুদানা দেওয়ার পর দুধগুলো ঘন হয়ে আসবে এবং ফলগুলো দেওয়ার পর আরও ঘন হয়ে আসবে। তাই তোমরা দুধগুলো ভালোভাবে ঘন করে নিবে না, একটু পাতলা টাইপের করে রাখবে। দুধের সাথে সাকুগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আর এই পর্যায়ে দিয়ে দিব কুচি করে নেওয়া একটা আপেলের টুকরো এবং মালতার টুকরো। দিয়ে দিব কুচি করে নেওয়া কিছু পরিমাণ পেয়ারা এবং 2টো কলার পিস। আরও অ্যাড করে নেব 2 থেকে 3টে খেজুর কুচি এবং 4 থেকে 5টে কিশমিশ। দিয়ে দেব কুচি করা পরিমাণ মতো তরমুজ। এবার সবগুলো ফ্রুটস ভালোভাবে একসাথে ভালোভাবে দুধ এবং সাকুদানার সাথে মিক্স করে নেব। এমনভাবে ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে প্রতিটা ফলে সাকুদানা মিশে যায় এবং যাতে একটা ভালো ফ্লেভার আসে। সর্বশেষ আমি এখানে অ্যাড করে নেব 3 থেকে 4টে স্ট্রবেরি। চাইলে তোমরা এসব ফল বাদ দিয়ে হাতের কাছে যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারো সাকুদানার শরবত। আর এইভাবে রমজানের শরীরকে সুস্থ করে রাখার জন্য আমি তৈরি করে নিলাম সাকুদানার ড্রিঙ্কস বা ড্রেজার। তাই রমজানে সারাদিন রোজা রেখে শরীরের ক্লান্তি দূর করার জন্য এবং শরীরকে সুস্থ করার জন্য অবশ্যই সাবুদানার ড্রিঙ্কসটা অনেক প্রয়োজন। আর চাইলে তোমরা ফ্রিজে রেখেও ঠান্ডা করে করে ইফতারের আগে খেয়ে নিতে পারো। সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।